হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা করার আমার একমাত্র উদ্দেশ্য হলো আমার বুবুর যে অসুখটা হয়েছে সেটা সম্পর্কে সমস্ত পেট প্যারেন্টসদের অ্যালার্ট করা। আমার বুবুর ব্যাকটেরিয়া জনিত যে ইনফেকশনটা হয়েছে তার নাম হেমোরেজিক গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ইন শর্ট HGE। এই ইনফেকশনটার ফিক্সড কোনো কারণ না থাকলেও এটি সাধারণত হয় ডগি যখন আনওয়ান্টেড কোনো খাবার খেয়ে ফেলে, কোনো নোংরা খেয়ে ফেলে, মানুষের জুতোর নোংরার সংস্পর্শে এলে, র্যাট পয়জন থেকে, অথবা কোনো পচা পশু পাখির দেহাবশে শুঁকলে বা জিভ দিয়ে চাটলে এই ইনফেকশনটা কিন্তু ডগিদের দেহে ছড়িয়ে পড়ে। আর তার সাথে অবশ্যই ডগিদের ফুড চার্ট যদি সঠিক না থাকে, ডায়েট যদি সঠিক না থাকে, মানুষ যা কিছু খায় তার থেকে কিছু অংশ ডগিদের যদি দিয়ে দেওয়া হয়, সেই সমস্ত কারণেও কিন্তু এই ইনফেকশনটা ডগিদের শরীরে চলে আসে। আর যে সমস্ত ডগ ট্রিটে হাইটস থাকে সেই সমস্ত ট্রিট খেলেও কিন্তু এই ইনফেকশনটা ডগিদের শরীরে চলে আসে। এবার জানাই এই রোগের সিমটমস কি। এই রোগের ওয়ান অ্যান্ড অনলি সিমটমস হলো ব্লাডি ডায়রিয়া অ্যান্ড ব্লাডি ভমিটিং। তোমার ডগি যখন বমি করবে তখন সেই বমির মধ্যে দিয়ে রক্ত উঠবে, আর তোমার ডগি যখন পটি করবে তখন সেই পটির মধ্যে দিয়ে একদম জলের মতন রক্ত বেরোবে। এবার বলি তোমার ডগির এরকম একটা ইনফেকশন হলে কিভাবে সেটা ধরা পড়বে আর তার ট্রিটমেন্ট কিভাবে হবে। দেখো, তোমরা যদি কোনো র্যান্ডম ক্লিনিকে যাও তাহলে প্রথমে টেস্ট করতে দেবে, অথবা বলবে পার্ভো হয়েছে। এবার টেস্টের রেজাল্ট কবে আসবে তারপর যদি ট্রিটমেন্ট শুরু হয় তাহলে কিন্তু এটা খুব লাইফ রিস্ক হয়ে যাবে। পার্ভোর ক্ষেত্রে জেনারেলি কিন্তু সিভিয়ার ফিভার থাকে, কিন্তু এইচজির ক্ষেত্রে যেটা আমার বুবুর সাথে হয়েছে, শুরুতেই কিন্তু আমার বুবুর আচরণ একদমই নর্মাল ছিল, তবে ব্লাডি ডায়রিয়া আর ভমিটিং হয়েছিল। তাই এক্ষেত্রে আমি বলবো ফার্স্ট কুইক অ্যাকশন অ্যান্ড ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল অ্যাজ আনট্রিটেড HGE ক্যান বিকাম লাইফ থ্রেটনিং। সুতরাং আমি তোমাদের পরামর্শ দেব কোনো অভিজ্ঞ ডক্টরকে দিয়ে তুমি তোমার বাচ্চাকে দেখিও। বুবু রায়ের ডক্টর যেমন বুবুকে দেখে আমার থেকে সমস্ত কথা শুনে আর বুবুকে খুব ভালোভাবে এক্সামিন করে তিনি বলেই দিলেন যে বুবুর হেমোরেজিক গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়েছে। এই ব্যাকটেরিয়া জনিত ইনফেকশনটা এখন ভীষণভাবে হচ্ছে ডগিদের মধ্যে। জেনারেলি এটা স্মল ব্রিডের ক্ষেত্রে কিন্তু বেশি দেখা যাচ্ছে। হেমোরেজিক কথাটির অর্থ হলো রক্তক্ষরণ। তাই বুবুর ট্রিটমেন্ট হিসাবে ডক্টরবাবু যেটা প্রেসক্রাইব করেছিলেন সেটা হলো বুবুর বয়স আর ওজন অনুযায়ী সকালে খালি পেটে ল্যানজল 15 mg খাওয়ানো হচ্ছে, আর তার সাথে রক্তক্ষরণ বন্ধ করার জন্য সকালে আর রাতে 12 ঘন্টার গ্যাপে রক্তক্ষরণ বন্ধ জনিত অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, তার সাথে র্যান্টাক ইঞ্জেকশন আর বমি বন্ধের ইঞ্জেকশন অনডেম দেওয়া হচ্ছে। আর তার সাথে ইকোনর্ম পাউডারের পাউচ সকালে একটা আর সন্ধ্যেতে একটা খাওয়ানো হচ্ছে। আর বলে রাখি, এই কদিনে যবে থেকে ইনফেকশনটা ধরা পড়েছে তবে থেকে বুবুকে কোনো রকম সলিড খাবার দেওয়া হচ্ছে না। বুবুর শরীরটাকে হাইড্রেটেড রাখার জন্য ডাবের জল, ORS-এর জল, আর রিসেন্টলি একটু টক দই ভাত আর টক দই ওটস নুন চিনি দিয়ে চটকে বুবুকে খাইয়ে দেওয়া হচ্ছে। বুবুর যেহেতু খাওয়ার খুব ইচ্ছা, তবে ডাক্তার বলেছেন কখনোই বেশি জোর করে না খাওয়াতে, একদম অল্প অল্প করে খাওয়াতে। এবার তোমাদের জানাই আমার বুবুর শরীরে এই ইনফেকশনটা এলো কি করে। 16 তারিখ দুপুর 12টা নাগাদ দরজা খোলা পেয়েই বুবু আমাদের বাড়ির সামনে যে গ্রাউন্ডটা আছে সেখানে বেরিয়ে পড়ে। তো আমি ভাবলাম বুবুকে তো কোথাও ছাড়ি না, ঠিক আছে একটু ঘুরুক, আমিও ছিলাম সাথে। তবে ওই মাঠের মধ্যে একটা মরা ইঁদুর ছিল, আমি সেটা খেয়াল করিনি। আমি একটু অন্যমনস্ক হতেই বুবু ইঁদুরটাকে শোঁকে। চেটে ছিল কিনা সেটা আমি খেয়াল করিনি। আমার চোখ পড়তেই আমি বুবুকে সরিয়ে নিই, তারপরে বাড়িতে ঢুকে ভালো করে 4টে পা ধুয়ে দিই। এরপর বুবু দুপুরে আনন্দ করে মাঞ্চ ভাতু খেলো, ঘুমালো, সবই ঠিক ছিল। সন্ধে 7:30 নাগাদ বুবু বমি করলো, কিন্তু অল্প একটু বমি করলো, ভাত উগলেছে। তো আমি ভাবলাম এক্সেসিভ ভাত খেয়েছে, তাহলে ঠিক আছে আমি বমির ওষুধ অনডেম আর হজমের ওষুধ ডিজিপ্লেক্স এই দুটো আমি খাইয়ে দিলাম। তারপরে আবার সব নর্মাল। সকালবেলা উঠেও বুবু একটু বমি করলো, বমির সাথে একটু হলুদ বমি বেরিয়েছে আর একটা কালো বমি বেরিয়েছে। কালো বমিটা যে রক্ত সেটা আমি স্বপ্নেও ভাবিনি, আমি ভাবলাম ডিজিপ্লেক্সটাই হয়তো বার করেছে। আমি সাথে সাথে বুবুর ডাক্তারকে সেদিনকে ডাকলাম, সেটা ছিল 17 তারিখ সকালবেলা। তো সকাল 11:30 নাগাদ ডাক্তারবাবু এলেন, বুবুকে প্রেসক্রাইব করলেন। যেহেতু আমি বলিনি কোনো ব্লাড বেরিয়েছে, তো উনি বমি বা হজম এই অনুযায়ী প্রেসক্রাইব করেছেন। তো আমি ভাবলাম ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। 17 তারিখ আমি সন্ধেবেলাতে 6টা থেকে 6:30টার মধ্যে একটু মাঠে হাঁটতে গিয়েছিলাম। মা আমাকে ফোন করে বলছে, পম বুবু সারা ঘরে কিন্তু রক্ত পায়খানা করেছে।
যথারীতি আমি বাড়ি এসে দেখলাম ঘরে অনেকটা রক্ত, আর তার সাথে এটাও দেখলাম রায়ের মুখ থেকে গ্যাঁজলা উঠছে আর গলাটা পুরো ভিজে গেছে। আর আমি তখন বুঝতে পারলাম সকালে বুবু যে বমিটা করেছিল, যেটাকে আমি ভেবেছিলাম ডিজিপ্লেক্স তুলেছে, কালো কালো বমি, সেটা রক্ত বমি অবশ্যই। আর আমি তো একজন সাধারণ মানুষ, আমি ভাবলাম তার মানে আমার বুবুর পার্ব হয়েছে আর এই ইনফেকশনটা রায়েরও ছড়িয়ে গেছে। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি নিজেকে বোঝালাম যে ইনিশিয়াল স্টেজ, টেনশন করে লাভ নেই, আমি ডাক্তারবাবুকে ফোন করব, দুজনের যতটা ট্রিটমেন্ট করা যায় সবটুকু দিয়ে আমি ট্রিটমেন্ট করব, একদম সব ঠিক হয়ে যাবে। যেমন ভাবা তেমন কাজ, আমি ডাক্তারবাবুকে ফোন করলাম, খুব নরম সুরে ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু আমার বুবুর পটি দিয়ে এরকম বমি বেরিয়েছে, রায়ের মুখ দিয়ে এরকম গাঁজলা উঠছে, তাহলে কি করণীয়? ডাক্তারবাবু বললেন তাহলে তো অবশ্যই রক্তক্ষরণ বন্ধ করার জন্য ইঞ্জেকশন দিতে হবে। এবার তখন রাত 8:30 বাজে আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আমি ডাক্তারবাবুকে বললাম আমি কি আপনার বাড়িতে যেতে পারি এখন? ডাক্তারবাবু বললেন এই সিচুয়েশনে তুমি আসতে পারবে? আমি বললাম হ্যাঁ ডাক্তারবাবু। আমার বাড়ি থেকে ডাক্তারবাবুর বাড়ি কিন্তু অনেকটা দূর। কিভাবে গেলাম ওই বৃষ্টির রাতে সেই গল্প না হয় তোমাদের এই ভিডিওতে আমি নাই বললাম, অযথা ভিডিওটা বড় হবে, তার থেকে কাজের কথা বলাই ভালো। যাই হোক, বুবু রায়কে নিয়ে ডাক্তারবাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। ডাক্তারবাবু বুবুকে খুব ভালো করে এক্সামিন করলেন, দাঁতের মাড়ি, চোখ, পেট টিপে টিপে অনেক কিছু দেখলেন। তারপরে উনি বললেন যেটা হেমারেজিক গ্যাস্ট্রোএন্টারাইটিস। আমি আরেকবার জিজ্ঞাসা করলাম কি বললেন ডাক্তারবাবু? তিনি আরও একবার উত্তর দিলেন, কিন্তু আমার এই নামটা এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে শুরুত করে বেরিয়ে পড়লো। আরে ভাই, দিনের শেষে আমিও তো মানুষ, যতই পজিটিভ থাকি টেনশন তো হয়। এক বুবু, তার উপর আবার রায়ের মুখ থেকে গাঁজলা বেরোচ্ছে। রায়ের ব্যাপারটা ডাক্তারবাবু বললেন এখন তো বর্ষাকাল, পোকামাকড় ছোটোখাটো ব্যাঙ ঢুকছে, ওর পেটে নিশ্চয়ই একটা ব্যাঙই আছে হয়তো, বা কোনো পোকামাকড় আছে। আমার রায়ের তো এই অভ্যাসগুলো আছে, থাবা দিয়ে মশা, মাছি, টিকটিকি, আরশোলা, মৌমাছি যা পাই মেরে মুখের মধ্যে ঢুকায়। তো আমি এটা তো অবাক হলাম না। তাই ডাক্তারবাবু রায়কে একটা র্যানট্যাক ইঞ্জেকশন দিয়ে দিলেন। কিছুক্ষণ পরেই রায়ের গাঁজলা ওঠা বন্ধ হয়ে গেল। আর বুবুকে দেখে খুব ভালোভাবে প্রেসক্রাইব করে আমাকে সবটা সুন্দর করে বুঝিয়ে দিলেন। আর সাথে সাথে বুবুকে রক্তক্ষরণ বন্ধজনিত অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনের সাথে র্যানট্যাক আর অনডেম ইঞ্জেকশন দিয়ে দিলেন। আর বললেন এই দুটো ইঞ্জেকশন দিনে কিন্তু 2বার করে চলবে। তো আজকে হচ্ছে 20 তারিখ, 17 তারিখ রাতে ডাক্তারবাবু ইঞ্জেকশন দেওয়ার পরই 18 তারিখ থেকে বুবু কোনো বমিও করেনি, কোনো পটিও করেনি। আর এখনও অবধি হিসাব করে দেখো বুবুর 12টা ইঞ্জেকশন পড়েছে, আজকে রাতে আরও 2টো পড়বে, টোটাল 14টা ইঞ্জেকশন হবে। এই ইঞ্জেকশনটা এখনও 2 দিন 22 তারিখ অবধি চলবে। আমি নিশ্চিত এই ইনফেকশনটা আমার বুবুর শরীরে ঢুকেছে মাঠে পড়ে থাকা মরা ইঁদুর থেকে, যাকে বুবু শুকেছিল আর চেটেছিল। কারণ আমার বাড়ি ঘর সবসময় পরিষ্কার রাখা হয় আর ওদের দুজনকে সঠিক ডায়েট চার্ট মেনে খেতে দেওয়া হয়। তবুও যদি বাড়ি থেকে হতো তাহলে কিন্তু আমার রায়েরও হতো, তবে আমার রায় একদম সুস্থ আর নর্মাল। তবে এই অসুখটা কিন্তু ভীষণ ছোঁয়াচে, তাই কোনো বাচ্চার হলে তাকে কিন্তু বাকি বাচ্চাদের থেকে একদম দূরে রাখবেন। এবার একটা কথা না বললেই নয়, বেশ কিছুদিন আগে কতগুলো দিগ্গজ পণ্ডিত আমার বুবুকে দেখে বলেছিল বুবু নাকি আনহেলদি। বুবু যে কতটা হেলদি সেটা এবার কিন্তু আরও ভালোভাবে প্রমাণ হয়ে গেল। বুবুকে সঠিক ডায়েট চার্ট মেনে খেতে দেওয়া হয় বলেই বুবু কিন্তু এতগুলো ইঞ্জেকশনের ধাক্কা সহ্য করে লিকুইড খাবার খেয়েও এত দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে। বুবুর ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটাই বেশি। সবশেষে এটাই বলবো, আমার বুবু রায়ের ডাক্তার, আপনাদের সকলের প্রার্থনা, ভালোবাসা আর আমাদের যত্ন, এই সকলের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। কারণ প্রাথমিক স্টেজে ধরা পড়লেও যদি কোনো ভুলভাল ডাক্তারের হাতে বুবু পড়তো, যার কাছে বিজনেসটাই আসল, অথবা এরকম হতো অনেক টেস্ট করতে দিত তারপরে ট্রিটমেন্টটা শুরু হতো, তাহলে কিন্তু আমি আমার বুবুকে বাঁচাতে পারতাম না। গুগলে একটু সার্চ করে এই ইনফেকশনটা সম্পর্কে একটু ভালো করে পড়লেই দেখতে পাবেন, ওখানে বারবার লেখা আছে কুইক অ্যাকশন অ্যান্ড কুইক ট্রিটমেন্ট ইজ ভেরি ক্রুশিয়াল, আদারওয়াইজ আনট্রিটেড এইচজিই ক্যান বিকাম লাইফ থ্রেটনিং। অর্থাৎ প্রাথমিক স্টেজে সঠিক ট্রিটমেন্ট পেলে কিন্তু এটা 2 দিনের মধ্যেই সেরে যায়, যেটা আমার বুবুর ক্ষেত্রে হয়েছে। আদারওয়াইজ ডিলে হলে অথবা ভুল ট্রিটমেন্ট করলে কিন্তু বাচ্চার জীবন চলে যাবে। সবশেষে বুবু রায় ডাক্তারবাবু দীর্ঘজীবী হোক, ওনার মতন ডাক্তারবাবু আরও অনেক তৈরি হোক। আর অবশ্যই আপনাদের সকলের ভালোবাসার প্রার্থনা বুবু রায়ের সাথে যে সবসময় আছে সেটা আমি সর্বক্ষণ বুঝতে পারি।
এভাবেই বুবুরাইকে ভালোবেসে যেও আর তোমাদের প্রার্থনায় বুবুরাইকে রেখো। আর হ্যাঁ, এই বর্ষাকালে যদি বাড়িতে মশা, মাছি, ব্যাঙাচি, আরশোলার উপদ্রব হয় তাহলে আর কষ্ট করে তাড়াতে হবে না, আমার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দিও। আমার শিকারি বৌমা আছেই থাবা দিয়ে শিকার করে 2-4টে পেটের মধ্যে ঢোকানোর জন্য, কারণ জানে শাওরি মা তো আছেই সেবা করার জন্য। আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে খুব জলদি। টাটা, বাই বাই।